বচন বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা। নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ। আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন। তাহলে শুনুন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে সাদর অভ্যর্থনা জানাই। এই অনুষ্ঠানে আমরা সমগ্র বাইবেল ধারাবাহিকভাবে অধ্যয়ন করব। প্রথমেই আমি বাইবেল সম্পর্কে দু একটি কথা বলবো এবং আমি বিশ্বাস করি এ আপনাকে গভীরভাবে বাইবেল উপলব্ধি করতে সাহায্য করবে। প্রথমত, আমি কিভাবে বাইবেল অধ্যয়ন করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই বাইবেল কিভাবে অধ্যয়ন করতে হয় সে সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা উচিত। আমরা এই বাইবেল অধ্যয়নকে 3টি পর্যায়ে ভাগ করব। সেই 3টি পর্যায় হলো পর্যবেক্ষণ, অনুবাদ বা ব্যাখ্যা এবং প্রয়োগ। পর্যবেক্ষণ পর্যায়ে আমরা এই প্রশ্নের সম্মুখীন হই যে ইহা কি বলে, অর্থাৎ যখন আপনি বাইবেলের কোনো অধ্যায় দেখেন বা কোনো পদ পড়েন তখন এই প্রশ্নটি আপনি করবেন যে ইহা কি বলছে। অনুবাদ পর্যায়ে বা বিশদ ব্যাখ্যা পর্যায়ে আমরা দ্বিতীয় প্রশ্নের সম্মুখীন হই। এখানে আমরা দেখি সেই প্রশ্ন যে ইহার অর্থ কী। তৃতীয় প্রশ্নটি আমরা দেখতে পাই সেই প্রয়োগ পর্যায়ে এবং সেই প্রশ্নটি হলো আপনার জীবনে ইহা কি অর্থ বহন করে। ইহা খুবই সরল ও সোজা। পর্যবেক্ষণ পর্যায়ে আমরা দেখি প্রশ্ন ইহা কি বলে। আমি একজন বয়স্ক ভদ্রলোকের কথা শুনেছিলাম যিনি নিয়মিত একটি বাইবেল অধ্যয়ন সভায় যেতেন। সেখানে বাইবেলের বিভিন্ন অধ্যায় এবং পদ অধ্যয়নকালে যদি প্রচারক কোনো পদ বা কোনো অংশ থেকে জিজ্ঞেস করতেন যে ইহার অর্থ কী, সঙ্গে সঙ্গেই ওই বয়স্ক ভদ্রলোক বলতেন, আমার মনে হয় ইহা যা বলছে সেই অর্থই প্রকাশ করছে। ওই ভদ্রলোক সম্পূর্ণ ঠিক কথা বলেছিলেন। পবিত্র শাস্ত্রের যে কোনো অধ্যায়ে যে কোনো পদে যা লেখা আছে বা এগুলি যা বলে সর্বদা সেই অর্থই প্রকাশ করে। অবশ্য প্রকৃত প্রশ্নটি হলো ইহা কি বলে। যে 3টি প্রশ্ন আমরা দেখেছি সেগুলির মধ্যে এই প্রশ্নটিই হলো সবথেকে গুরুত্বপূর্ণ। ইহা কোনো পাণ্ডিত্য সুলভ অধ্যয়ন নয়। আমরা আপনাকে বাইবেলে পণ্ডিত বা বাইবেল বিশেষজ্ঞ তৈরি করার চেষ্টা এখানে করব না। এই বাইবেল অধ্যয়নের মধ্য দিয়ে আমাদের লক্ষ্য হলো আপনাকে পবিত্র শাস্ত্রের মধ্যে থেকে আপনার জীবনে ঈশ্বরের ইচ্ছা সম্পর্কে নিয়মিতভাবে জানানো। আমরা ঈশ্বরের বাক্যের প্রয়োগ, আধ্যাত্মিক উপদেশ এবং পবিত্র শাস্ত্রের বিভিন্ন পুস্তকের বিভিন্ন অধ্যায় এবং বিভিন্ন পদের আধ্যাত্মিক আবেদন সম্পর্কে বিশেষ আগ্রহী। যখন আপনি সেই পর্যবেক্ষণ পর্যায়ে থাকবেন তখন আপনি নিজেকে এই প্রশ্নগুলি করুন, এখানে অনুসরণ করার মতো কি আছে? এখানে মনোযোগ দেওয়ার মতো কি কোনো সতর্ক বাণী আছে? এখানে কি পালন করার মতো কোনো আদেশ আছে? এখানে পরিত্যাগ করার মতো কি কোনো পাপ আছে? এখানে কি ঈশ্বর বা যীশু খ্রিস্ট সম্পর্কে কোনো নতুন সত্য দেখতে পাই? এখানে আমার জীবন সম্পর্কে কি কোনো নতুন সত্য আছে? এখানে কি এমন কোনো শব্দ আছে যা আমাকে অনুপ্রেরণা যোগায় বা এমন কোনো শব্দ আছে যা আমাকে সান্ত্বনা দেয় বা উৎসাহিত করে? এই প্রশ্নগুলি আপনাকে পবিত্র শাস্ত্রের বিভিন্ন আবেদনগুলি বুঝতে সাহায্য করবে। এখন আমি বাইবেল সম্পর্কে শেষ মন্তব্যরূপে বাইবেল অধ্যয়ন করার জন্য 2-1টি নিয়মের কথা বলতে চাই। আমরা যেমন প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে স্ব নিয়ম দেখতে পাই, তেমনি বাইবেল অধ্যয়নেরও কিছু নিয়ম আছে। প্রথম নিয়মটি হলো, যখন আপনি পবিত্র শাস্ত্রের কোনো অংশ পড়েন তখন মনে রাখবেন যে এই অংশটির একটিমাত্র অনুবাদ বা ব্যাখ্যা হতে পারে, কিন্তু এই অংশটির 1000টি আবেদন থাকতে পারে বা হাজারভাবে তা প্রকাশ করা যেতে পারে। আবেদন বা প্রয়োগ সর্বদা অনুবাদ বা ব্যাখ্যার থেকে আলাদা। দুটির মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। অনুবাদের বা কোনো অংশের বিশদ ব্যাখ্যার ক্ষেত্রে হতে পারে তা শুধুমাত্র একইভাবে ব্যাখ্যা করা যেতে পারে এবং আপনাকে সেই ব্যাখ্যাই হয়তো মেনে নিতে হবে, বিশেষত যখন অন্যেরা অন্য কোনো ব্যাখ্যা মানতে চায় না। কিন্তু আবেদন বা প্রয়োগের ক্ষেত্রে পবিত্র আত্মা হাজারভাবে পবিত্র শাস্ত্রবাক্য আপনার জীবনে প্রয়োগ করতে পারেন। যেহেতু বাইবেল খ্রিস্ট সম্বন্ধে লেখা, আপনার উচিত পবিত্র শাস্ত্রের সব অংশের মধ্যেই খ্রিস্টকে খোঁজা। এক অর্থে পুরাতন নিয়মের প্রথম 17টা পুস্তক হলো ঐতিহাসিক পুস্তক। আমরা ব্যবস্থা পুস্তকগুলিতে এবং ভাববাদী গ্রন্থগুলিতে প্রচুর ইতিহাস বিষয় দেখতে পাই।
বাইবেলের ঐতিহাসিক ঘটনাগুলি তাদের ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি রূপক তাৎপর্যও বহন করে। উদাহরণরূপে আমরা দেখি গালাতীয় পুস্তকে 4 অধ্যায় 22 থেকে 24 পদ। এখানে সাধু পৌল বলছেন, অব্রাহামের 2টো পুত্র ছিল, এ কথার একটি রূপক অর্থ আছে। ইহা যে একটি ঐতিহাসিক ঘটনা তা কেহই অস্বীকার করতে পারবে না। অব্রাহামের 2টি সন্তান ছিল, ইসমায়েল এবং ইসাহাক। ইসমায়েল আরবীয়দের পিতারূপে পরিচিত এবং ইসাহাক ইহুদিদের পিতারূপে পরিচিত। আজকে আরবীয়রা এবং ইহুদিরা ওই পবিত্র ভূমিতে বসবাস করছে। ইহা প্রকৃতই ইতিহাস। আমি বিশ্বাস করি তিনি নীতিগতভাবে এবং দৃষ্টান্ত স্থাপনের জন্য দেখাতে চেয়েছিলেন যে বাইবেলের কোনো ঐতিহাসিক ঘটনা তার ইতিহাস সম্পর্কিত সমস্ত বিষয়গুলি বজায় রেখেও কোনো রূপক তাৎপর্য ব্যাখ্যা করতে পারে। এখানে প্রকৃতপক্ষে তিনি বলতে চেয়েছিলেন যে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনাগুলিকে রূপক আকারে প্রকাশ করা হয়েছিল। তাই আপনি যখন পুরাতন নিয়মের ওই সমস্ত ঐতিহাসিক ঘটনাগুলি পড়বেন, তখন এই রূপকগুলির বা এই সকল দৃষ্টান্ত এবং সতর্কবাণীগুলির প্রতি বিশেষ দৃষ্টি রাখুন। বাইবেল অধ্যয়নের আরেকটি নিয়ম হলো, যখনই আপনি পবিত্র শাস্ত্রের কোনো অস্পষ্ট পদের সম্মুখীন হন, তখন ইহা কোনো স্পষ্ট অর্থবিশিষ্ট পদের আলোতে ব্যাখ্যা করুন। পবিত্র শাস্ত্রে এমন অনেক পদ আছে যেগুলি আমাদের বোঝার পক্ষে খুবই শক্ত, আবার পবিত্র শাস্ত্রে এমন অনেক পদ আছে যেগুলি খুবই সহজবোধ্য। তাই অস্পষ্ট পদগুলি সর্বদা সুস্পষ্ট পদগুলির সাহায্যে ব্যাখ্যা করা উচিত। বাইবেল অধ্যয়নের আরেকটি নিয়ম হলো, যখন আপনি পবিত্র শাস্ত্রের কোনো অংশ অধ্যয়ন করেন, তখন আগে থেকেই সেই অংশটি কি বলছে সে সম্পর্কে কোনো ধারণা আপনার মনে রাখবেন না। একজন প্রচারক যখন পবিত্র শাস্ত্রের কোনো অংশ থেকে প্রচার করছিলেন, তখন একজন তাকে বলেছিলেন, দয়া করে পবিত্র শাস্ত্র সম্পর্কে আমার চিন্তাধারাগুলো গুলিয়ে দেবেন না, কারণ সেই সম্পর্কে আমার একটা নিজস্ব ধারণা আছে। অনেকেরই পবিত্র শাস্ত্র এইভাবে অধ্যয়ন করতে ভালোবাসে, তারা নিজস্ব একটা ধারণা করে রেখেছে। যখন আপনি পবিত্র শাস্ত্র অধ্যয়ন করেন, যদি আপনি আপনার নিজস্ব ধারণায় স্থির থাকেন, তাহলে ঈশ্বরের পক্ষে আপনাকে ইহা দেখানো খুবই কঠিন যে পবিত্র শাস্ত্র কি বলছে, ইহার অর্থ কী এবং আপনার জীবনে ইহা কী অর্থ বহন করে আনে। বাইবেল অধ্যয়নের ক্ষেত্রে বিশেষত যদি আপনি পবিত্র শাস্ত্র সম্পর্কে শিক্ষাদান করেন, তার জন্য অপর একটি নিয়ম হলো, যখন আপনি পবিত্র শাস্ত্রের কোনো পদের সম্পর্কে জ্ঞান লাভ করেন, তখন অপরকে শিক্ষা দেবার আগে নিজেকে প্রশ্ন করুন যে আপনি ওই পদে যা শিক্ষা পেয়েছেন তা কি আপনি পালন করেন। আমরা আরেকটা নিয়ম দেখব। সর্বদা মনে রাখুন যে ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলেন, তাই তার বাক্য খুবই সতর্কতার সঙ্গে অধ্যয়ন করুন। ঈশ্বরকে বলুন যেন তিনি পবিত্র আত্মার মাধ্যমে তার বাক্যের নিগূঢ় তত্ত্ব আপনার কাছে প্রকাশ করেন। একজন গীতরচক লিখেছিলেন, আমার 2 চোখ খুলে দাও যেন তোমার সত্যের ঝলক দেখতে পাই। এইভাবে আমাদের শাস্ত্র অধ্যয়ন করা উচিত। পাণ্ডিত্য সুলভ নয়, কিন্তু ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করা উচিত। আমাদের হৃদয় মন খুলে রাখা উচিত যেন ঈশ্বর আমাদের সঙ্গে কথোপকথন করতে পারেন। যখন আমরা পবিত্র শাস্ত্রবাক্য অধ্যয়ন করি, আমাদের এই প্রার্থনাই থাকা উচিত, ঈশ্বর আমার 2 চোখ খুলে দাও যেন আমার জন্য যে সত্য তুমি রেখেছ তা আমি দেখতে পাই। সর্বদা ইহা স্বীকার করতে প্রস্তুত থাকুন যে পবিত্র শাস্ত্রের এমন কিছু অংশ আছে যা আপনি বুঝতে পারেন না, যেমন সাধু পিতরে লেখা 1 পত্রের 3 অধ্যায় তার 19 পদ। এই পদ ব্যাখ্যা করতে গিয়ে একজন ভক্ত দাস বলেছিলেন, এই পদ কি বলতে চায় তা কেউ জানে না। তিনি খুবই সত্যি কথা বলেছিলেন। আমার মনে হয় এই রকম অনেক পদই বাইবেলে আছে। এরকম কোনো পদের সম্মুখীন হলে নিরাশ হবেন না। একইভাবে পবিত্র শাস্ত্রে বর্ণিত কিছু বিষয় যেগুলি ঈশ্বরের বাক্যের মূল বিশ্বাস বা মতবাদের মতো অত গুরুত্বপূর্ণ না, কিন্তু সেগুলি সম্পর্কে আপনার চিন্তাধারার ভারসাম্য নষ্ট করবেন না। এই প্রসঙ্গে আমাদের পরিচিত একটি পদ উদাহরণস্বরূপে আমরা দেখি 2 বিবরণ তার 29 অধ্যায় 29 পদ। এখানে লেখা আছে, নিগূঢ় বিষয় সকল আমাদের ঈশ্বর সদাপ্রভুর অধিকার, কিন্তু প্রকাশিত বিষয় সকল আমাদের ও যুগে যুগে আমাদের সন্তানদের অধিকার, যেন এই ব্যবস্থার সমস্ত কথা আমরা পালন করতে পারি। ঈশ্বরের একজন ভক্ত দাস বলেছিলেন, আমি বাইবেলের সেই সমস্ত পদ সম্পর্কে উদ্বিগ্ন নই যেগুলি আমি বুঝি না, কিন্তু সেই সমস্ত পদ যেগুলি আমি বুঝি আমাকে উদ্বিগ্ন করে। কিছু নিগূঢ় বিষয় আছে যা ঈশ্বরের অধিকারে এবং তিনি তা কারুর সঙ্গে আলোচনা করেননি, কিন্তু এমন অনেক বিষয় আছে
যে ঈশ্বর চান যেন আমরা তা পালন করি, এবং সেই জন্যই তিনি ওই বিষয় সকল আমাদের কাছে পরিষ্কার করে জানিয়েছেন। সুতরাং ওই সমস্ত অস্পষ্ট বিষয়গুলি যা ঈশ্বর আমাদেরকে জানাতে চান না, তা নিয়ে উদ্বিগ্ন হবেন না। একটা বিষয় কখনোই ভুলবেন না যে পবিত্র শাস্ত্রে এমন কোনো পদ নেই যা অন্যান্য পদের থেকে আলাদা করে ব্যাখ্যা করা যায়। সাধু পিতর তার 2 পত্রের 1 অধ্যায় 20 পদে ইহাই বলেছেন, শাস্ত্রীয় কোনো ভাববাণী বক্তার নিজ ব্যাখ্যার বিষয় নয়। বাইবেলের সঠিক ব্যাখ্যার জন্য বাইবেলই হচ্ছে সব থেকে ভালো। পবিত্র শাস্ত্রের অধ্যয়নের মধ্য দিয়ে শুধুমাত্র আপনার জ্ঞান বৃদ্ধি না, কিন্তু জীবনের জন্য সত্যের অনুসন্ধান করুন। এই প্রসঙ্গেই বলি, মনে রাখবেন যে নৈতিক উৎকর্ষতা বাইবেল জ্ঞান নয়, কিন্তু ইহা বাইবেল জ্ঞানের সফল বাস্তবায়নের ফল। আজকের দিনে সংস্কৃতি অনুযায়ী জ্ঞানই হচ্ছে নৈতিক উৎকর্ষ। যদি আপনি জ্ঞানবান হন, তাহলে আপনি সাধু, সৎ, ন্যায়পরায়ণ। অনেকেই এই একই ধারণা পবিত্র শাস্ত্রের ক্ষেত্রেও নিয়ে আসে, কিন্তু ইহা ঠিক নয়। এমনকি বাইবেল জ্ঞানও নৈতিক উৎকর্ষ নয়, কিন্তু যখন বাইবেল জ্ঞান আমরা আমাদের জীবনে প্রয়োগ করি, আমাদের জীবন নৈতিকভাবে উৎকর্ষ লাভ করে। ইহা আমাদেরকে সৎ, ন্যায়পরায়ণ, ধার্মিক ব্যক্তিতে পরিণত করে। যদি আমরা পবিত্র শাস্ত্রবাক্য পালন করার ইচ্ছা নিয়ে অধ্যয়ন করি, তাহলে তা আমাদের জীবনে প্রকৃত ক্ষমতার সঞ্চার করে। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম দেখব। যখন আপনি পবিত্র শাস্ত্র অধ্যয়ন করেন, তখন তার আক্ষরিক অর্থের দ্বারা প্রভাবিত না হয়ে সেখানে জীবনের জন্য সত্যের অনুসন্ধান করুন। এখানে আমি বলতে চাইছি যে যখন আপনি জোনার পুস্তকের উল্লেখ করেন, তখন প্রথমেই যে বিষয়টি আসে তা হলো একটি তিমি মাছ কোনো মানুষকে গিলতে পারে কি না, যেন ইহাই ওই পুস্তকের মূল বিষয়বস্তু। ইহা ঠিকই যে এই বিষয়ে অনেকেই তর্ক করতে পারেন যে ইহা সম্ভব নয়, কিন্তু জোনার পুস্তক আমাদেরকে একটা মহান সত্য শিক্ষা দেয়। ইহা সেই সত্য যাকে আমরা পূর্ব সংস্কার বা বিদ্বেষ বলে থাকি, সে বিষয়ে শিক্ষা দেয়। জোনা ভাওবাদী প্রকৃতপক্ষে সেই নিনবীবাসীদের বিদ্বেষ করতেন, কারণ তারা তার শত্রু ছিল। ঈশ্বর জোনা ভাওবাদীকে দেখাতে চেয়েছিলেন যে তিনি শত্রুদেরও ভালোবাসেন। ইহাই হলো জোনা পুস্তকের মূল উপদেশ। আপনার বিদ্বেষ জয় করুন, যেন ঈশ্বর আপনার মধ্যে দিয়ে কাজ করতে পারেন। যখন আপনি জোনা ভাওবাদীর পুস্তক বা আদম হবার কাহিনী বা পুরাতন নিয়মের কোনো কাহিনী অধ্যয়ন করেন, তখন নিজেকে এই প্রশ্নগুলি করুন: ইহা কি বলছে? ইহার অর্থ কি? আমার জীবনে ইহা কি অর্থ বহন করে? ঈশ্বর পবিত্র শাস্ত্রের এই অংশের মধ্যে দিয়ে কোন সত্য আমাকে দেখাতে চান? গীতসংহিতা পুস্তকের 119 গীতের 160 পদে লেখা আছে, তোমার বাক্যের সমষ্টি সত্য। এই বাক্যের মধ্য দিয়ে আমি যা বুঝি তা হলো, আপনি যখন পবিত্র শাস্ত্রে সত্যের অনুসন্ধান করেন, তখন আপনি সত্যের সমষ্টির অনুসন্ধান করুন, অর্থাৎ সেই মহান সত্যের অনুসন্ধান করুন, সত্যের ভিত্তিমূল অনুসন্ধান করুন। সর্বোপরি ঈশ্বর এই বাক্যের মাধ্যমে কি বলতে চাইছেন তা বোঝার চেষ্টা করুন। একইভাবে আমরা বাইবেলের ভিন্ন ভিন্ন পুস্তক, বিশেষত নতুন নিয়মের পুস্তকগুলি থেকে বিভিন্ন যুক্তিপ্রণালীর অনুসন্ধান করি। রোমীয় পুস্তক এবং ইব্রিয় পুস্তকে আমরা চমৎকার যুক্তিপ্রণালী দেখতে পাই। ওই পুস্তক দুটির প্রথম শব্দটি থেকে শেষ শব্দটি পর্যন্ত আমরা গবেষণামূলক প্রবন্ধের দেখা পাই। 13 শতাব্দীর আগে পর্যন্ত বাইবেলের পুস্তকগুলিকে অধ্যায় বা পদে বিভক্ত করা হয়নি। কারো নামে একজন রোমান ক্যাথলিক ধর্মযাজক বাইবেলকে বিভিন্ন অধ্যায়ে ভাগ করেছিলেন। আবার 16 শতাব্দীতে এই অধ্যায়গুলিকে বিভিন্ন পদে ভাগ করা হয়েছিল। অনেক সময় এই অধ্যায় এবং পদ আমাদের কাছে খুবই সাহায্যকারী এবং সুবিধাজনক মনে হয়, কিন্তু কখনো কখনো এই অধ্যায় এবং পদের বিভাজনের জন্য আমরা আমাদের চিন্তাধারার ধারাবাহিকতা হারিয়ে ফেলি এবং পুস্তক রচয়িতা যে সত্যের প্রকাশ করতে চান তা বুঝতে অসমর্থ হই। সুতরাং আমাদের যে কোনো পুস্তকের যুক্তিপ্রণালী বুঝতে চেষ্টা করতে হবে। সবসময় পবিত্র শাস্ত্রের যে কোনো অংশের প্রসঙ্গ বা পূর্বসূত্র বুঝতে হবে। মিথ্যা কথা বলার সবথেকে বুদ্ধিদীপ্ত কতকগুলি উপায় হল সত্যের ভুল উপস্থাপন বা ব্যাখ্যা করা, সত্যের অপ্রাসঙ্গিক উল্লেখ করা বা আংশিক সত্য প্রকাশ করা। পবিত্র শাস্ত্রাংশের অপ্রাসঙ্গিক উল্লেখ করে আমরা আমাদের মতামত প্রমাণ করতে পারি, কিন্তু তা ঠিক নয়। আমাদের সর্বদা পবিত্র শাস্ত্রের যে কোনো অংশের প্রসঙ্গ বা পূর্বসূত্র জানা উচিত। আমাদের সর্বদা মনে রাখা উচিত যে পবিত্র শাস্ত্র হচ্ছে সেই পুস্তক যার মাধ্যমে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। প্রার্থনাপূর্বক এই পুস্তক অধ্যয়ন করা উচিত। আপনি যদি বাইবেলের কথা অনুযায়ী চলতে চান, তাহলে প্রভুর দাস শমূয়েলের মতো ঈশ্বরকে বলুন, প্রভু আপনার দাস শুনছে, অর্থাৎ আপনি যা বলবেন তাই করার জন্য আমি প্রস্তুত। আমি একজন ভক্ত দাসের কথা শুনেছিলাম, যিনি বাইবেল পড়ার আগে সর্বদা প্রার্থনা করতেন, সমস্ত আওয়াজ স্তব্ধ হয়ে যাক, প্রভু শুধু তুমি কথা বলো।
আজকের দিনে আমাদেরও এই একই প্রার্থনা করা উচিত। সমস্ত আওয়াজ স্তব্ধ হোক, প্রভু শুধু তোমার আওয়াজ আমাকে শুনতে সাহায্য করো। এই সমস্ত তথ্য আমি আপনাকে জানাচ্ছি যেন আপনার বুদ্ধিদ্বার খুলে যায় এবং আপনি বাইবেলের নিগূঢ় তত্ত্ব উপলব্ধি করেন। এখনও পর্যন্ত আমি আপনাকে বাইবেল সম্পর্কে একটা ভূমিকা জানিয়েছি মাত্র, যে বাইবেল কী, কীভাবে আমরা এই গুরুত্বপূর্ণ পুস্তকটি অধ্যয়ন করব ইত্যাদি। যদি আপনি আমাদের গতদিনের কার্যক্রমগুলি শুনে না থাকেন এবং এই বিষয়ে জানতে চান, তাহলে আমাদের সঙ্গে চিঠির মারফত যোগাযোগ করুন এবং আপনার সুবিধার্থে যে শিক্ষা সহায়ক পুস্তিকা আমরা তৈরি করেছি তা চেয়ে পাঠান। এখন আমি বাইবেলের প্রথম পুস্তক আদি পুস্তক শুরু করতে চলেছি। আদি পুস্তকে আমরা সমস্ত কিছু শুরু বা আরম্ভ সংক্রান্ত বিষয় দেখতে পাই। এই পুস্তকটির নাম বা আদি পুস্তক শব্দটি থেকেই এই পুস্তকটি যে উৎপত্তি বিষয়ে কোনো কিছু বলতে চলেছে সে বিষয়ে একটা ধারণা করতে পারি। কিন্তু ঈশ্বর বাইবেলের শুরুতেই কেন উৎপত্তি বা আরম্ভ বিষয়ক কথা বলতে চান? আদি পুস্তকে ঈশ্বর আমাদেরকে অনেক কিছুর বিষয়ে তারা যেমন ছিল তা বলতে চান, কারণ তিনি চান যেন আমরা সেই সমস্ত বিষয়কে তারা যেমন ছিল সেইভাবেই দেখি বা বুঝি। আমি বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট আমাদেরকে আদি পুস্তকের মূল ব্যাখ্যা দিয়ে গেছেন। সাধু মতি লিখিত সুসমাচারের 19 অধ্যায়ে আমরা দেখি যে লোকেরা যীশু খ্রিস্টের কাছে এসে তাকে বিবাহ সংক্রান্ত কিছু প্রশ্ন করেছিলেন। যখন তারা তাকে ওই সমস্ত প্রশ্ন করেছিলেন, তিনি উত্তর দিয়েছিলেন, তোমরা কি পাঠ করো নাই যে সৃষ্টিকর্তা আদিতে পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিয়াকে নির্মাণ করিয়াছিলেন, আর বলিয়াছিলেন, এই কারণ মনুষ্য পিতা ও মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং সে দুইজন একাঙ্গ হইবে। তোমাদের অন্তর কঠিন বলিয়া মসি তোমাদিওকে আপন আপন স্ত্রীকে পরিত্যাগ করিবার অনুমতি দিয়েছিলেন, কিন্তু আদি হইতে এইরূপ হয় নাই। বিবাহ কি ছিল তা শিক্ষা করো, যিশু বলেছিলেন, এবং তুমি বুঝতে পারবে বিবাহ কি। আমার কাছে এটাই আদি পুস্তকের মূল মন্ত্র। আমি বিশ্বাস করি এই ধারণার উপর ভিত্তি করেই আমাদের আদি পুস্তক অধ্যয়ন করা উচিত। এই ভিত্তিতেই আমরা আদি পুস্তকের ভিন্ন ভিন্ন বিষয়গুলি আলোচনা করব। প্রথমত, আদি পুস্তকে ঈশ্বর সৃষ্টি কীরকম ছিল সেই বিষয়ে আমাদেরকে সংক্ষিপ্ত ধারণা দিয়েছেন, যেন সৃষ্টি কীরকম সেই বিষয়ে আমরা একটা ধারণা করতে পারি। আমরা আগেই উল্লেখ করেছি যে সমস্ত বাইবেলে মোট 1189টি অধ্যায় আছে এবং এইগুলির মধ্যে মাত্র 1.5খানা অধ্যায় সৃষ্টি সম্পর্কে বলা আছে। মাঝে মাঝে আমাদের মনে প্রশ্ন জাগে যে ঈশ্বর কেনই বা সৃষ্টি সম্পর্কে আমাদেরকে বললেন। ঈশ্বর আদি পুস্তকে সৃষ্টি সম্পর্কে আমাদেরকে একটা সংক্ষিপ্ত ধারণা দিয়েছেন, কারণ তিনি জানতেন যে একদিন আমরাও রাজা দাউদের মতো সেই জায়গায় পৌঁছাবো যেখানে আমরা আমাদের মধ্যে একটা নতুন করে সৃষ্টির আকাঙ্ক্ষা অনুভব করব। রাজা দাউদ যখন শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিলেন তখন এই প্রার্থনা করেছিলেন, হে ঈশ্বর, আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, আমার অন্তরের সুস্থির আত্মাকে নতুন করিয়া দাও। রাজা দাউদ গীতসংহিতা পুস্তকের 51 সংখ্যার গীতের 10 পদে এই প্রার্থনার মাধ্যমে বলতে চেয়েছিলেন, আমার হৃদয় এক নতুন সৃষ্টির আকাঙ্ক্ষা করে, যদি তুমি সেই নতুন সৃষ্টি না করো তাহলে আমি বারংবার ব্যর্থ হব। যখন যীশু খ্রিস্ট নতুন জন্মের বিষয়ে উপদেশ দিচ্ছিলেন, তিনি বলেছিলেন, তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক, কারণ মাংস হইতে যাহা জাত তাহা মাংসই। যখন তার শিষ্যেরা তার নতুন জন্মের বিষয়ক শিক্ষা গ্রহণ করেছিল, তারা তাদের সেই অভিজ্ঞতাকে নতুন সৃষ্টি আখ্যা দিয়েছিল। যে কেহ খ্রিস্ট যিশুতে বিশ্বাস করে সে নতুন সৃষ্টি হবে। পুরাতন বিষয় সকল দূর হবে এবং সমস্তই নতুন হবে। যখন আমরা আমাদের অন্তরে এই নতুন সৃষ্টির আকাঙ্ক্ষা করি, আমি বিশ্বাস করি, তখন ঈশ্বর চান যেন আমরা জানতে পারি যে এই সৃষ্টি সম্পন্ন করা কেবলমাত্র তার পক্ষেই সম্ভব। ঈশ্বর চান যেন আমরা বুঝতে পারি যে আমরা কারা, এবং সেই জন্যই তিনি আদি পুস্তকে আমাদের জন্য প্রথম মানুষের জন্মবৃত্তান্ত বলেছেন যে সে কেমন ছিল। আদি পুস্তকের 3 অধ্যায়ে ঈশ্বর আমাদেরকে সেই সংকটকালের বিষয়ে বলেছেন, বাইবেল যাকে পাপ বলে থাকে। যদি আপনি আদি পুস্তক 3 অধ্যায়ে অধ্যয়ন করেন, সেখানে দেখবেন ঈশ্বর আমাদেরকে পাপ কীরকম ছিল সে বিষয়ে শিক্ষা দিয়েছেন, যেন আমরা পাপ কি সে বিষয়ে জ্ঞানপ্রাপ্ত হই। যেই তারা পাপ করল, ঈশ্বর তাদের সঙ্গে কথোপকথন শুরু করেছিলেন। আদি পুস্তকের 3 অধ্যায়ে আমরা সেই সমস্ত প্রশ্নগুলি দেখি যা ঈশ্বর আদমকে করেছিলেন, কোথায় তুমি, কে তোমাকে বলেছিল। এখানে আমরা ঈশ্বরের সঙ্গে মানুষের কথোপকথন দেখতে পাই, যে তা কীরকম ছিল, যেন আমরা আজকের দিনে বুঝতে পারি ঈশ্বরের সঙ্গে কথোপকথন কী। 4 অধ্যায়ে আদম হবার সন্তানদ্বয় কইন ও হেবলের দ্বন্দ্বের মধ্যে দিয়ে আমরা আদম হবার পাপের ফল দেখতে পাই। আজকের দিনে আমাদের কাছে দ্বন্দ্ব একটা বড় সমস্যা।
ঈশ্বর চান জাতিগণের পারস্পরিক সম্পর্কের মধ্যে যে দ্বন্দ্ব আছে তা যেন আমরা বুঝতে পারি, এবং সেই জন্যই আদিপুস্তকের 4 অধ্যায় দ্বন্দ্ব কীরকম ছিল তা তিনি আমাদেরকে বলেছেন, যেন আমরা আজকের দিনে দ্বন্দ্ব কী তা বুঝতে পারি। আদিপুস্তকের 6 থেকে 9 অধ্যায়ে দেখতে পাই যে ঈশ্বর আমাদেরকে মহা দুর্ঘটনা বা সেই দ্বন্দ্বের চরম পরিণতি কী হয়েছিল সে বিষয়ে বলেছেন, যেন আমরা সেই চরম পরিণতি সম্পর্কে জ্ঞাত হই। ঈশ্বর গোটা পৃথিবীকে ধ্বংস করেছিলেন, এটাকে মহাবন্যা বলা হয়। আদিপুস্তকের 6 অধ্যায় থেকে 9 অধ্যায় পর্যন্ত আমরা ঈশ্বরের দাস নোহ এবং সেই বন্যার বিবরণ দেখতে পাই। নতুন নিয়মেও আমরা নোহ এবং সেই বন্যার বিষয়ে উল্লেখ দেখতে পাই। যীশুখ্রিস্ট দুবার এই বিষয়ে উল্লেখ করেছেন এবং তিনি তার দ্বিতীয় আগমনের সঙ্গে এই বিষয়ের তুলনা করেছেন। ইব্রিয় পুস্তকের রচয়িতা এই বিষয়টিকে বিশ্বাসের চিত্ররূপে তুলে ধরেছেন। তিনি নোহের বিশ্বাসের উপর জোর দিয়ে বলেছেন যে এই ঘটনা থেকে এটিই আমাদের শিক্ষণীয় বিষয়। সাধু পিতর এই ঘটনাকে পরিত্রাণের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন যে নোহ তার জাহাজের দরজা খুলে দিয়ে লোকেদের বলেছিলেন, তোমরা এই জাহাজে ওঠো এবং রক্ষা পাও। আজকের দিনে পরিত্রাণের এটা একটা খুব সুন্দর প্রতীক বা চিত্র পরিবেশন করে। আদিপুস্তকে আমরা ঈশ্বর এবং মানুষের মধ্যে চুক্তির বিষয়েও দেখতে পাই। এই চুক্তি সমগ্র বাইবেল জুড়ে বিভিন্ন সময় ঘটেছে। যখন যীশুখ্রিস্ট তার শিষ্যদের সঙ্গে দেখা করেছেন, তিনি বলেছেন, আমাকে অনুসরণ করো এবং আমি তোমাকে তৈরি করব। আমাকে অনুসরণ করা হচ্ছে তোমার কাজ এবং তোমাকে তৈরি করা হচ্ছে আমার কাজ। এটাই হচ্ছে চুক্তি। সেই জন্যে নতুন নিয়মের অর্থ নতুন চুক্তি এবং পুরাতন নিয়মের অর্থ পুরাতন চুক্তি। নতুন চুক্তি ছিল আমি যখন বলি যে আমি ঈশ্বর ও মানুষের বিচ্ছেদের সম্পর্কে কিছু করব, আমাকে বিশ্বাস করো কারণ যীশুখ্রিস্ট আসছেন। এবং নতুন চুক্তি হলো আমি যখন বলি যে ঈশ্বর ও মানুষের বিচ্ছেদ সম্পর্কে আমি কিছু করেছি, আমাকে বিশ্বাস করো কারণ যীশুখ্রিস্ট এসেছিলেন। ঈশ্বর চান যেন আমরা তার সঙ্গে বিশ্বাসের চুক্তিতে আবদ্ধ হই। আদিপুস্তকের 11 অধ্যায়ে আমরা দেখি যে লোকেরা নিজেদের নাম রক্ষার জন্য একত্রিত হয়েছে এবং এক উচ্চ নগর নির্মাণ করেছে। ঈশ্বর নেমে এসে সেই নগর ধ্বংস করেছিলেন এবং লোকেদের বহুভাষী করেছিলেন যেন তারা একে অপরের সঙ্গে কথা না বলতে পারে। কিন্তু আজকের দিনে দেখি যে মানুষ উন্নত প্রযুক্তিবিদ্যার সাহায্যে আবার একত্রিত হচ্ছে। আসুন চিন্তা করি ঈশ্বর এই ঘটনার মাধ্যমে আমাদেরকে কী শিক্ষা দিতে চান। আদিপুস্তকে 12 অধ্যায় আমরা 3 জন ব্যক্তির দেখা পাই। তারা হলেন অব্রাহাম, যাকব এবং যোসেফ। ঈশ্বর আমাদেরকে এই শাস্ত্রীয় ব্যক্তি শিক্ষার মাধ্যমে অনেক কিছু বলেছেন। ঈশ্বর চান যেন আমরা বিশ্বাস সম্পর্কে বুঝি এবং সেই জন্যেই তিনি অব্রাহামের বিষয়ে আমাদেরকে বলেছেন। ঈশ্বর চান যেন আমরা আত্মপরিচয় সংক্রান্ত সমস্যাগুলি বুঝি এবং সেই জন্যই তিনি যাকবের কথা আমাদেরকে বলেছেন। ঈশ্বর চান যেন আমরা জানতে পারি যে তিনি আমাদের জীবনের সকল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সেই জন্যই তিনি যোসেফের কথা আমাদেরকে বলেছেন। আশা করি আদিপুস্তক সম্পর্কে এতক্ষণে আমাদের একটা ধারণা তৈরি হয়েছে। আপনি যখন আদিপুস্তক পড়বেন এই সমস্ত ঘটনাবলী অনুসন্ধান করে দেখবেন এবং নিজেকে প্রশ্ন করুন যে ঈশ্বর এই সমস্ত ঘটনাবলীর মাধ্যমে আপনাকে কি বলতে চাইছেন। এখন আমরা সত্যি করেই আমাদের বাইবেল অধ্যয়ন শুরু করেছি। আমি আপনাকে 3টি কাজ করার জন্য অনুরোধ করব। প্রথমত, আপনি দয়া করে এই কার্যক্রম শুনতে ভুলবেন না এবং শিক্ষা সহায়ক যে পুস্তিকাটি আমরা তৈরি করেছি আপনার সুবিধার্থে তা চেয়ে পাঠান। দ্বিতীয়ত, আপনার পরিবার এবং বন্ধুবান্ধবদের এই কার্যক্রমে উপস্থিত থাকতে আহ্বান করুন। এবং তৃতীয়ত, যদি আপনি এখনও আদিপুস্তক পড়া শুরু না করে থাকেন তাহলে আজই শুরু করুন এবং নিজেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি করুন। ইহা কি বলতে চায় আমার কাছে, এটা কি বোঝাতে চায়, অথবা আমি যা শিখছি তার মধ্যে দিয়ে ঈশ্বর আমাকে কি করতে বলছেন, অথবা ইহা আমার জীবনে কি অর্থ বহন করে আনে। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনাকে মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radiovv.org। শেষে জানাই আমাদের ঠিকানা বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 7
000034। আমাদের আরেকটি ঠিকানা হলো বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।